যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এবছর একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমাদের যে ভর্তির ইনফরমেশন ব্রোশিওর বা জেক্সপো এবং ভোগলেটের যে ইনফরমেশন ব্রোশিওর সেটা কিন্তু তোমাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। তো তোমরা সেই কিভাবে ইনফরমেশন ব্রোশিওরটা ডাউনলোড করবে এবং তোমাদের এই যে জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ অর্থাৎ পলিটেকনিকের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, তো সেটাও কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। তো প্রথমেই দেখো, সেটা দেখার জন্য তোমাদের যে অ্যাপ্লাইয়ের কমন অ্যাডমিশন পোর্টাল সেই তোমাদের ওয়েবসাইটে আসতে হবে। তো এখানে এলে তোমাদের নিচেতে দেখো যে নোটিশ বোর্ড দেওয়া হয়েছে। এখানে তোমাদের দেখো এই 19শে মে অর্থাৎ আজকে দেখো ইনফরমেশন ব্রোশিওর কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে বা আপলোড করে দিয়েছে। দেখো এখানে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, ইনফরমেশন ব্রোশিওর ফর অ্যাডমিশন টু পলিটেকনিক ইন ফার্স্ট ইয়ার। তো তোমরা যারা জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করছো, এটা তোমাদের অ্যাডমিশনের ব্রোশিওর বা ইনফরমেশন ব্রোশিওর। এবং দেখো তোমরা যেটা ভোগলেটের জন্য অ্যাপ্লাই করেছো, মানে সরাসরি পলিটেকনিক সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে, তো তোমাদের এটা হচ্ছে কি ইনফরমেশন ব্রোশিওর বা অ্যাডমিশন ব্রোশিওর। মানে অ্যাডমিশন তোমরা কিভাবে হতে পারবে, কোন পোর্টালে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তোমরা কিন্তু এই পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। এবং তোমাদের এই ইনফরমেশন ব্রোশিওরে অ্যাপ্লাই লাস্ট ডেট দেওয়া হয়েছে কিনা তোমরা কিন্তু সেটা এখান থেকে দেখতে পারবে। তো প্রথমে ফার্স্ট ইয়ারের জন্য দেখিয়ে দেবো, তারপরে সেকেন্ড ইয়ারের জন্য দেখাবো। তো জেক্সপোর যে ব্রোশিওর সেটা ডাউনলোড করলে তোমরা প্রথমেই দেখো দেখতে পাবে যে সেশন 2026-27 ENT অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট ইয়ার। তো তোমাদের এখানে যে বোর্ডের নাম সেটা দেওয়া হয়েছে, বোর্ডের যে লোগো সেটা দেওয়া হয়েছে, এবং দেখো এখানে লেখা হয়েছে ইনফরমেশন ব্রোশিওর ফর অ্যাডমিশন টু পলিটেকনিক ইন দ্য ফার্স্ট ইয়ার ফর দ্য একাডেমিক ইয়ার 2026-27। এবং এখানে তোমরা যে তোমাদের অ্যাডমিশনের যে ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং দেখো মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে দেখো শুধুমাত্র দেওয়া হয়েছে যে তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে এই ফর্ম ফিল আপটা করতে পারবে। কিন্তু আগের বছর কি হয়েছিল, এখানে কিন্তু ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট অর্থাৎ লাস্ট ডেট কিন্তু দেওয়া হয়েছিল। এই বছর কোনো সেরকম লাস্ট ডেট দেওয়া হয়নি। এবং তোমাদের পরবর্তীকালে যে লাস্ট ডেট সেটা কিন্তু ওয়েবসাইটে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যখন তোমাদের লাস্ট ডেট দিয়ে দেবে আমি কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। এখনও পর্যন্ত তোমাদের কোনো লাস্ট ডেট দেয়নি, এবং তোমরা ধরে নিতে পারো এখনও পর্যন্ত অ্যাপ্লাই কিন্তু 1.5 থেকে 2 মাস কিন্তু তোমাদের এই জেক্সপো এবং ভোগলেটের অ্যাপ্লাই কিন্তু চলবে। তো এখানে দেখো যে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলা হয়েছে, তোমাদের সেগুলো এখানে দেখিয়ে দেবো। যেমন দেখো, তুমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিকে পাস হতে হবে কিংবা অ্যাপিয়ারিং হতে হবে, ঠিক আছে, তবে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো ডেট অফ বার্থ কত হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেওয়া হয়েছে। এবং তোমাদের এই যে কোর্স সেটা কিন্তু 3 বছরের হবে, মানে জেক্সপো ফর্ম ফিল আপ করলে তোমাদের কোর্স হয় 3 বছরের। এবং অ্যাপ্লাই করতে তোমাদের কত কি লাগবে এখানে দেখো দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফি 450 টাকা, এবং যদি কন্যাশ্রী হয়ে থাকে সেক্ষেত্রে 225 টাকা, মানে 50% ছাড়। এবং তোমাদের এখানে দেখো যেগুলো ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে, তোমাদের কোন কোনগুলো করতে হবে এখানে সেটা বলা হয়েছে। এবং দেখো এখানে কাস্ট সার্টিফিকেট, তাছাড়াও দেখো তোমাদের অ্যাডমিশন তোমরা কিভাবে নেবে, তো সমস্ত এই পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবে। ফি স্ট্রাকচার, তোমাদের কত কি কলেজে পড়ে, এবং ডিটেলস অফ রিজার্ভেশন অর্থাৎ কোন কাস্টের জন্য কত কি রিজার্ভেশন থাকে। যেমন দেখো এসসিদের জন্য থাকে 22, এবং এসটিদের জন্য থাকে দেখো 6%। এবং এছাড়াও দেখো আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ হ্যান্ডিক্যাপ, এর জন্য দেখো ম্যাক্সিমাম 5%। এবং দেখো ওবিসির যে রিজার্ভেশন সেটা কিন্তু এখানে এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তবে পরবর্তীকালে দেখো এখনো পর্যন্ত যেটা নোটিশ আছে যে ওবিসি এ এবং বি উঠে গিয়ে একটাই কিন্তু ওবিসি হয়ে যাবে, এবং সেখানে 66 যে তোমাদের ক্যাটাগরি সেটা কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া দেখো এলএলকিউ কোটা সম্পর্কে দেওয়া হয়েছে। এরপরে জেক্সপোর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ টিএফডাব্লিউ স্কিম বা টিউশন ফি ওয়েভার, এটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে সেটা কিন্তু ভিডিও দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা এখানে আপডেট পেয়ে যাবে। এখানে দেখো যেটা আছে তোমাদের হচ্ছে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট ABC, কোনটা কখন কি করবে সেটা কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেবো। এখন তোমাদের এসব কিছু করার দরকার নেই, শুধুমাত্র তোমরা যারা জেক্সপোর মাধ্যমে ফর্ম ফিল আপ করছো, যারা টিএফডাব্লিউ আবেদন করতে পারবে, তো তোমাদের জন্য কিন্তু টিএফডাব্লিউর যে ফরম্যাট সেটা দেওয়া হয়েছে, তোমাদের সেই ফরম্যাটটা কীভাবে ফিল আপ করবে আমি কিন্তু জানিয়ে দেবো। এবং তোমরা যারা টিএফডাব্লিউর জন্য ওয়েট করছিলে, তোমাদের ফাইনালি ফরম্যাট কিন্তু চলে এসেছে। তো সেই ফরম্যাটটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, এবং কীভাবে ফিল আপ করবে সেটাও জানিয়ে দেবো। এবং তোমাদের যে টোটাল কটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে, এখানে টোটাল লিস্ট
কিন্তু দেওয়া হয়েছে। তো গভর্নমেন্ট কলেজের এখানে লিস্ট দেওয়া হয়েছে 81টা, এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে টোটাল যে পলিটেকনিক কলেজ আছে সেটা হলো তোমাদের 156টা। তো এটা হলো জেক্সপোর জন্য। এরপরে দেখো ভোগলেটের কি কি দেওয়া হয়েছে, এবং সেম জেক্সপোর মতনই তোমরা কিন্তু সেম লেখা দেখতে পাবে। এখানে শুধু যেটা ফার্স্ট ইয়ার ছিল এখানে সেকেন্ড ইয়ার লেখা আছে, ঠিক আছে। এবং ভোগলেটের জন্য কিন্তু কোনো TFW সার্টিফিকেট হয় না। এবং দেখো ইম্পর্টেন্স সেকশন এখানে কিন্তু কোনো ফর্ম ফিল আপের লাস্ট ডে দেওয়া হয়নি। তোমাদের যে লাস্ট ডে সেটা কিন্তু ওই পোর্টালে দেওয়া হবে। এবং তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়া হয়েছে, যে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো বা ভোকেশনালের স্টুডেন্ট আছো, তোমরা যারা পাস করে গেছো বা অ্যাপিয়ারিং, দেখো তোমাদের সকলের রেজাল্ট বেরিয়ে গেছে। তাই এখন কিন্তু তোমরা অনেকেই পাস করে গেছো। তো তোমরা কিন্তু এটার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ডিউরেশন যেটা হয় এই কোর্সে সেটা হলো 2 বছরের। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ ITI ক্যান্ডিডেটদের জন্য সেটা হলো যে অ্যাপিয়ারিং যে সমস্ত ITI ক্যান্ডিডেট আছে, অর্থাৎ এই বছরে তোমরা যারা ITI ফাইনাল ইয়ারে পড়ছো, তোমরা কিন্তু ভোগলেটের জন্য আবেদন করতে পারবে না। দেখো এখানে লেখা হয়েছে অ্যাপিয়ারিং ITI ক্যান্ডিডেট আর নট এলিজেবল। তো তোমরা কিন্তু জেক্সপোর মাধ্যমে অ্যাডমিশন নিতে পারো 3 বছরে। এবং কি কি ডিপার্টমেন্ট আছে, কত টাকা ফি, সেম জেক্সপোর মতনই কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে। কি কি কোটা আছে, অ্যাডমিশন প্রসিডিওর, এবং দেখো ফি স্ট্রাকচার জেক্সপোর মতনই সেম এখানে দেওয়া হয়েছে। ডিটেলস অফ রিজার্ভেশন, কোন কাস্টের জন্য কত % সিট সংরক্ষণ। দেখো OBC রিজার্ভেশন এখানে কিন্তু এখনো পর্যন্ত ফাইনালি দেওয়া হয়নি, হয়তো এটা তোমাদের OBC 7% রিজার্ভেশন হবে নিউ রুলস অনুযায়ী। এবং যে ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ABC 3টে যে ফরম্যাট। এবং তারপরে যে তোমাদের সমস্ত কলেজের লিস্ট, গভর্নমেন্ট কলেজ, তারপরে দেখো প্রাইভেট কলেজ, সেই সেম কিন্তু তোমরা কলেজ এখানেও সেম দেখতে পেয়ে যাবে। তো এটুকুই আছে। পরবর্তীতে তোমাদের কিন্তু তোমরা যারা TFWর জন্য অ্যাপ্লাই করবে তোমাদের সেই ভিডিও যত দ্রুত সম্ভব এনে দেবো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।